সেন্ট মার্টিনের এখন যে অংশে আমি আছি এটা হচ্ছে সেন্ট মার্টিনের সবচেয়ে বিপজ্জনক এবং ভয়ানক জায়গা, যেখানটাকে রিপ কারেন্ট জোন বলা হয়। তো এইখানে আরও বেশ কয়েক বছর আগে অনেকগুলো পর্যটক একসাথে মারা গিয়েছিল। তারা এখানে গোসল করতে নেমে আর ফিরে আসতে পারেনি। স্রোত তাদেরকে পিছন দিকে ঠেলে নিয়ে গেছে। তারা যতই চেষ্টা করেছে সামনের দিকে আসার জন্য, তারা পারেনি। তারা আরও ভিতরের দিকে চলে গেছে এবং তারা ভয় পেয়ে ডুবে সেখানে মারা গিয়েছে। তো এই জন্য এখানে একটা লাল পতাকা দেওয়া আছে যে এই জায়গাটা বিপজ্জনক, এটা বোঝানোর জন্য। তো আপনারা সেন্ট মার্টিনে আসলে এইখানটাতে কখনোই নামবেন না, গোসল করবেন না। এই জায়গাটা হচ্ছে জেটি ঘাট থেকে যাওয়ার সময় হাতের ডান দিকে যেই অংশটা, এই জায়গাটা হচ্ছে রিপ কারেন্ট জোন। তো এইখানেই যারা গোসল করার জন্য নামে তাদের কিন্তু মৃত্যু ঝুঁকি থেকে যায়। আমি যদি আপনাদেরকে একটু বোঝানোর জন্য একটু এঁকে দেখাই, একটু আসেন ভাই। এই জায়গাটা হচ্ছে এরকম ইউ শেপ। তো যখন পর্যটকরা এখানে গোসল করার জন্য নামে তখন তারা এই এই জায়গাটাতে দুই দিক থেকে কিন্তু পানি আসে, এদিক থেকেও পানি আসে, এই দিক থেকেও পানি আসে। তো এই দুই দিক থেকে পানি আসার কারণে যেহেতু এই জায়গাটা একটু ইউ শেপ, তো যখন এইখানে পর্যটকরা থাকে তারা কিন্তু এই পানিগুলো এইভাবে এসে কিন্তু এইভাবে নামে। তো এই কারণে পর্যটকরা আর পানির সাথে পেরে ওঠে না, স্রোতের সাথে, তখন তারা কিন্তু ডুবে যায় এবং মারা যায়। তো অন্যান্য জায়গা কিন্তু এরকম সোজা, তো ঢেউগুলো এইভাবে আসে এবং এইভাবে চলে যায়। আর এই জায়গাটা যেহেতু ইউ শেপ, এই জন্য পানিটা কিন্তু এইভাবে আসে। আর এই জন্য এই জায়গাটা বিপজ্জনক এবং ভয়ানক। তো আপনারা যারা সেন্ট মার্টিন আসবেন দয়া করে কেউ এই রিপ কারেন্ট জোন এখানে আসবেন না এবং গোসল করবেন না। এটা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ওই দিকে গোসল করতে পারেন। তো আপনাদের সতর্ক করার জন্য এই ভিডিওটা করা হইল। তো যারা ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনি নিজেও সতর্ক থাকবেন, অন্যকেও সতর্ক করে দিবেন এবং বিপজ্জনক জায়গাগুলো এড়িয়ে চলবেন।